নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর এক নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ছিল রোববার, তো এখন দেখতেই পাচ্ছ যে পড়ন্ত বিকেলবেলা। তো দুটিতে মিলে বেরিয়ে পড়েছি একটা কাজে। তো কাজে কোথায় যাব হচ্ছে কলকাতা, মানে দমদমে আর কি। তো হঠাৎই প্ল্যান, মানে বলছে যে চলো এখনই বেরিয়ে পড়ি, তো তাহলে রাতের মধ্যে পুরোপুরি ফিরে আসতে পারবো তাড়াতাড়ি। তো সেই মতোই প্ল্যান করে হঠাৎই বললো তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আজকেই এখনই যাব। মানে যাওয়ার কথা ছিল অন্য আর একদিন, তো বললো যে আজকে বিকেলটা যখন ফাঁকাই আছে চলো দুজনে মিলে ঘুরেও আসবো আর কাজটাও করে চলে আসবো। তো সেরকম মতোই কিন্তু চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর সাধারণতই মানে সানডে বিকেলবেলা এখন আর সেরকম একটা বেরোনো হয় না, তো বেরোনো হয় রাত করে। কিন্তু আজকে এই সুযোগে কিন্তু একটু বেরোনো হয়ে গেছিলো, তো সেই কারণে কিন্তু চারিদিকের ওয়েদারটা বেশ ভালো লাগছিল। মানে সবে সবে বিকেলে মানে সূর্যটা ডুববে এরকম একটা মুহূর্ত, চারিদিকে মানে আলোগুলো সবে সবে জ্বলছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর রাস্তা দিয়ে যেহেতু এত গরম, তখনও কিন্তু রাস্তা দিয়ে মানে একটা মানে হালকা যে গরমের ভাব সেটা কিন্তু পাচ্ছিলাম। আর এরপরে যে তোমাদের তো আগেই বলেছি যে রাস্তাঘাট চারিদিকে এত সুন্দর হয়ে গেছে, সেই কারণে কিন্তু যেতে একটুও অসুবিধা হয় না, একটুও খারাপ লাগে না, ভীষণই ভালো লাগে। আর আমার না সবসময় জানো তো এই বাইকে যেতে যেতে না ট্রেনে যেতে একদমই আর ভালো লাগে না। মানে এই বদ অভ্যাসটা ধরিয়েছে কিন্তু আমার বর, মানে ও ট্রেনে চড়ে না, মানে ট্রেনে চড়া হয় খুব বিশেষ প্রয়োজন ছাড়া, মানে আর যেতে ইচ্ছা করে না। সেই কারণে কিন্তু আমিও ট্রেনে চড়তে প্রচুর পুড়ে হয়ে গেছি। এই জন্যই বাইকে করে যেতে আমার ভীষণ ভালো লাগে। আর এমনিতেও তোমার বাইক চড়তে বরাবরই ভালো লাগে, তোমাদের তো আগেও বলেছি যে চার চাকার থেকে কিন্তু বাইকে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো রাস্তাঘাটের কাজ চলছে। মানে আগে তো তোমার, আমরা যেহেতু কলকাতার দিকে যাচ্ছি তো আমরা আমডাঙ্গা হয়ে যাব। তো আগে তো তোমরা জানোই যে আমডাঙ্গাতে কাজ বন্ধ ছিল, কিন্তু এখন মানে শুনেছি নাকি যে পারমিশন হয়ে গেছে, তার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু নিমেষের মধ্যেই কলকাতায় পৌঁছে যাব। যেহেতু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে সিঙ্গেল ওয়ে যেহেতু, সেই কারণে কিন্তু আমরা চেষ্টা করছিলাম যে দিনের আলো থাকতে থাকতে আর কি যতটা রাস্তা কভার করে ফেলা যায়, কারণ এরপরে কিন্তু প্রচণ্ড জ্যাম হয়ে যায়। আর এরপরে কিন্তু মানে যেহেতু দিনের আলো থাকলে যতটা ভালো করে দেখা যায়, রাতে হয়ে গেলে তো অতটা ভালো করে দেখা যায় না, সেই কারণে আমরা চেষ্টা করছিলাম যে যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি এই রাস্তাটা কভার করে চলে যাওয়া যায়। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা প্রচুর আগে যেতাম, ঘুরতাম কলকাতার দিকে, কিন্তু এখন আর সেভাবে বিশেষ একটা যাওয়াই হয় না। তোমায় তো আগেও বলেছি যে মানে এখন আর সময় সাথে সাথে তো সব কিছুর পরিবর্তন হয়, তাই কার্যক্ষেত্রে কিন্তু সব জায়গায় বেশি যাওয়া হয়। আর তখনই কিন্তু আমাকে একটু নিয়ে যায় যে এই ভাগে তো মানে একটু ঘোরাও হয়ে যাবে, মানে বলে না যে রথ দেখা কলা বাজে দুটোই হবে, সেটাই কিন্তু আমার বর এখন পন্থা বেছে নিয়েছে। কিন্তু বেশ মানে আমাকেও একটু ঘুরিয়েও নিচ্ছে, আর তার উপরে কিন্তু আবার ওর কাজটাও হয়ে যাচ্ছে, তো দুটো কাজই কিন্তু একসাথে হয়ে যায়। তো যাই হোক, মানে এটাও যে নিয়ে যায় এটাই অনেক বড় ব্যাপার কিন্তু। মানে এই যে মানে ও যে একা একাও তো যেতে পারতো, তো আমাকে যে নিয়ে যাচ্ছে এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। যেটুকুনি সময় কিন্তু পাই ওটুকুনি আমার কাছে কিন্তু অনেক মূল্যবান, যেহেতু কার্যক্ষেত্রে কিন্তু সময় এখন বিশেষ একটা পাওয়াই যায় না। আর এরপরে দেখো যেহেতু আমরা অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো চা খাওয়ার একটু অভ্যেস আছে, সেই বশত কিন্তু চা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম। আর চাটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, মানে জাগুলির কাছে একটা দোকান ছিল, সেইখানে কিন্তু আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো পাশে ছিল হচ্ছে পেঁয়াজের আড়ত। আর এরপরে কিন্তু চাটা খেয়ে নিতে নিতে কিন্তু হয়ে যাচ্ছিল কিন্তু সন্ধ্যা ওদিকে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। এরপরে কিন্তু আমরা যাচ্ছিলাম হচ্ছে বারাসাত হয়ে, তারপরে মধ্যমগ্রাম হয়ে, তারপরে কিন্তু আমরা যাব সেই জায়গাটায়, মানে দমদম নাগের বাজারের ওই দিকটা দিয়ে। আমাদের তিলোত্তমা কিন্তু এমনিই সুন্দর, তার উপরে যদি হয় রাতের বেলায় তাহলে তো কোনো কথাই হবে না। আর যদি এরকম সুযোগ চলে আসে যে রাতের বেলা তিলোত্তমায় ছুটে আসার, তো একবারেও ভাবি না, অবশ্যই চলে আসি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো আলো ঝলমল করে, যত রাত বাড়ে তত যেন আরও দেখতে সুন্দর হয়ে যায়। আর আমাদের কিন্তু প্রি ওয়েডিং এই ফটোশ্যুট হয়েছিল কিন্তু এই তিলোত্তমার বুকে। তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কিন্তু অবশ্যই আমি সেই ভিডিওটা শেয়ার করব। মানে সেই হাওড়া ব্রিজ, তারপরে সিটি সেন্টার সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু হয়েছিল আমাদের প্রি ওয়েডিংটা। আর আমি যদিও খুব একটা ক্যামেরা পার্সন ছিলাম না, মানে আস্তে আস্তে আর কি ইউজ টু হচ্ছি, তো সেই কারণে কিন্তু আমার প্রি ওয়েডিং করার সময় অনেক সমস্যা হয়েছিল। আর এরপরে দেখতে পাচ্ছ যে আমরা স্টার মলের সামনে দিয়ে পেরোচ্ছি, মানে স্টার মলটাও কিন্তু টাইপ অফ সিটি সেন্টার, মানে রাতের বেলায় এখানে কিন্তু ছেলেমেয়েরা প্রচুর আড্ডা দিতে চলে আসে।
মানে মাঝে মাঝে ভাবি যে আমাদের এখানেও যদি এরকম কিছু থাকতো তাহলে হয়তো সন্ধ্যাবেলায় গিয়ে এরকম একটা চায়ের আসর বসানো যেত। হ্যাঁ আছে, আমাদের শহর হিসাবেও অনেক কিছু আছে, চায়ের ঠেকগুলোও কিন্তু কম কিছু যায় না আমাদের শহরের। অবশ্যই আমাদের চাকদা প্রাণের শহরের যে চায়ের ঠেকগুলোও কিন্তু আমাদের অনেক মনের কাছের, কিন্তু তবুও এরকম একটা কিছু হলে আমাদের শহরে আর কি ভালো লাগবে। হ্যাঁ, শহর দিনে দিনে উন্নত হচ্ছে, এগুলোও যে ভবিষ্যতে হবে না এমন কোনো কথা নেই, কিন্তু এগুলো হলেও আস্তে আস্তে তার জন্য স্যাক্রিফাইসও করতে হচ্ছে। তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে প্রচুর গাছ কেটে পালা মানে কেটে ফেলতে হয়, তো সেইগুলো কিন্তু মেনটেন করে যেতে হয়, আমি সেটাই চাই। উন্নত হোক কিন্তু কোনো কিছু স্যাক্রিফাইস করে, সেটা তো গাছকে স্যাক্রিফাইস করে নয়। এরপরে কিন্তু আমরা কাজ মিটিয়ে ফিরছিলাম বাড়ির দিকে, মানে কাজ মেটানো হয়ে গেছিলো। এরপরে কিন্তু আমরা ফিরছিলাম দমদমের রাস্তা দিয়ে। এটা কিন্তু মেট্রো যাচ্ছে, মেট্রোর নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, মানে পাতাল রেলটা যে ঢুকবে আন্ডারগ্রাউন্ডে, তার আগে যে রাস্তাটা সেটা দিয়ে কিন্তু আমরা পাস করে এলাম। আসার পরে কিন্তু মানে গুগল ম্যাপ আমাদের যেভাবে দেখাচ্ছিলো, যাওয়ার সময় আমডাঙা হয়ে গেছিলাম, কিন্তু আসার সময় আর সেই রিস্কটা নিচ্ছিলাম না। এবার দেখতে পাচ্ছ তোমরা আমাদের পাহাড়ের কোলে আগুন জ্বলছে। আমি কিন্তু এরকমই একটা কিছু ভেবেছিলাম, কিন্তু পরে যত কাছে গেলাম দেখলাম এটা নোংরার স্তূপ, মানে একটা পাহাড় সমান হয়ে গেছে, আর ওখানে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে, সেগুলোকে পোড়ানো হচ্ছে। আশেপাশের জায়গাগুলোর যে কি খারাপ অবস্থা, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি শুধু ভাবছি যে এই পাশে মানুষগুলো যে বাড়িগুলো আছে কিভাবে থাকে, তার যে কি বিচ্ছিরি ধোঁয়া, কি বলবো। আর এরপরে কিন্তু মানে বাড়ির দিকে ফিরছিলাম যেহেতু গুগল ম্যাপের সহায়তায়, সেই কারণে কিন্তু একটু রাস্তাগুলো প্রথমে মানে বুঝতে সমস্যা হচ্ছিল, তারপরে কিন্তু ঠিকঠাক পেয়ে গেছিলাম। মানে যে রাস্তাটা আর কি পেয়েছিলাম, মানে প্রথমে ভাবছিলাম যে এই রাস্তাটা দিয়ে কী করে যাব, মানে ওখানে রীতিমতো কাজ হচ্ছে, কিন্তু সবাই বললো যে অন্ধকার অনেকটা দেখতে পাচ্ছ কি না কতটা জানি না, এখানে কিন্তু অনেকটা রাস্তা কাজ হচ্ছে। তো গুগল ম্যাপ আমাদের যেভাবে দেখাচ্ছিলো আমরা সেভাবেই আসছিলাম। তো মানে এই রাস্তাগুলো যখন হয়ে যাবে, ফ্লাইওভারগুলো যখন কমপ্লিট হবে, তখন মানে কলকাতা আসা যে কী সহজ হয়ে যাবে, মানে বলে বোঝানো যাবে না। রাস্তাগুলো যে কি হচ্ছে না দেখলে বিশ্বাস করা যায় না। আর আমরা আর একটু তাড়াতাড়ি করছিলাম, আসার চেষ্টা করছিলাম, যা মানে কল্যাণীতে একটা দোকান আছে, আমার বর নাকি ওখানে আগে খেয়েছে ফিশ ফ্রাই, সেখানের ফিশ ফ্রাই নাকি খেতে তার ভীষণ ভালো লাগে, সেই দোকানটায় নাকি খুব চটজলদি ফিশ ফ্রাই শেষ হয়ে যায়। সেই কারণে কিন্তু আমরা তাড়াহুড়ো করে আসছিলাম যে ওখান থেকে এসে ফিশ ফ্রাই খাবো। মানে আমি কোনোদিন খাইনি, ট্রাই করিনি, প্রথম ট্রাই করব, সেই কারণে কিন্তু আরও জোরে জোরে কিন্তু গাড়ি চালাচ্ছিল। আর রাস্তাগুলো যেহেতু ভালো ছিল, কিছুটা রাস্তা খারাপ থাকার পরে কিন্তু রাস্তাগুলো কিন্তু দারুণ ফাটাফাটি। তো মানে এখন আর চারিদিকে কিন্তু যেতে কোনো কষ্ট হয় না, এটা তোমাদের বারবারই বলবো। মানে যারা তোমরা রোড ট্রিপ করো তারা অবশ্যই জানো যে রাস্তা খারাপ হলে যে কী অবস্থা হয়, মানে তার থেকে আর দুর্ভোগ কিছু হয় না। এরপরে কিন্তু রাস্তায় আস্তে আস্তে কিন্তু বেশ মজা লাগছিল, কারণ হয়ে গেছিলো পুরোপুরি রাত্রির। আর রাত্রির হয়ে গেলে যেহেতু গরম ভাবটা একদমই কেটে যায়, তখন কিন্তু হাওয়া চারিদিক থেকে পুরো ঘুমও পেয়ে যায়। আর এর ফাঁকে তালে কিন্তু আমি করছিলাম একটু গানও, মানে যখনই রাস্তায় যায় আমার যেন কেন জানি না একটু গান করতে বেশ ভালো লাগে, মানে এই হাওয়ার তালে তালে মনে হয় যে নিজেকে একটু ভাসিয়ে উজাড় করে দিই, সেই কারণে কিন্তু আমি করছিলাম একটু গান। আর এইদিকে কিন্তু আমার বড় হয়ে যাচ্ছিল বিরক্ত, বলছে যে তুমি তো তোমার মজাতে আছো, কিন্তু যে গাড়ি চালাই তার একটু সমস্যাই হয় আর কি, তাকে তো সব দিকে ধ্যান রাখতে হয়। ও আর হ্যাঁ, যে দোকানটায় যাচ্ছি ওই দোকানটার এক্স্যাক্ট লোকেশন আমি তোমাদের বলতে পারছি না। দোকানটা আর কি সেন্ট্রাল পার্ক আর বুদ্ধ পার্কের মাঝামাঝি ছিল, এরকম একটা জায়গাতে। তো দোকানটার নামও কিন্তু সেভাবে বিশেষ দেওয়া ছিল না, কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর ছেলে পেলে কিন্তু ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ফাস্টফুড, মানে তোমাদের একটু পরেই দেখাবো। এই যে আমরা কিন্তু অলরেডি কল্যাণীতে কিন্তু এন্টার করে গেছি, মানে এই যে রাস্তাগুলো কিন্তু আগে কাজ হচ্ছিল দেখলাম, এখন মোটামুটি কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট না হলেও অনেকটা জায়গা কিন্তু হয়ে গেছে, আরও কাজবাজ চলছে। আর এরপরে কিন্তু মানে রোড ট্রিপগুলোই তোমাদের বেশি দেখানো হয়, কারণ আমরা বাই রোডই বেশি সব যাতায়াত করি, সেই কারণে কিন্তু রোড ট্রিপগুলোই বেশি দেখানো হয়। এই যে সেই দোকানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, মানে অনেকটা রাত হয়ে গেছিলো দেখে ভিড়টা একটু কম ছিল, কিন্তু সন্ধ্যাবেলা গেলে একদিন যাব, কি দেখাবো যে কি পরিমাণ ভিড় হয়। মানে ছিল আশেপাশে আরও লোকজন। এই যে আমরা একটা নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই, আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে
চিকেন বেবি কর্ন। তো আইটেমই কিন্তু খেতে ফাটাফাটি ছিল, এই কারণেই ভাবছিলাম যে আমার বর কেন এত তাড়াহুড়ো করছিল। মানে বললো যে দাদা অন্য দিন শেষ হয়ে যায়, মানে তোমাদের ভাগ্য ভালো ছিল দেখে পেয়ে গেছিলো। তো এরপরে আমরা খেয়ে দিয়ে বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম, আর যেহেতু ভীষণ গরম পড়েছিল সেই কারণে পরে খেয়ে নিয়েছিলাম একটা মিরিন্ডা। খেয়ে নিয়ে ফিরছিলাম বাড়ির দিকে। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসবো পরের ব্লগ নিয়ে। অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, প্লিজ 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 সাবস্ক্রাইব। বাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।